কোশ্চেনটা পাঁচটা বুঝতে পেরেছি, তারপরে পাঁচটা তিনটে বলতে একটু। প্রথম কোশ্চেনটা কি আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব হুসাল মেথড অফ ইপোকে। তো আমি ইপোকে জায়গাটা তোমাদের বারবার বুঝিয়েছি যে ইপোকেতে আমাদের কি করতে হয় বলো তো। এটা ফার্স্ট পয়েন্ট অফ ভিউ ছিল না? হ্যাঁ, ওই সবই প্রকৃত ব্র্যাকেটিং করে যেগুলো। হ্যাঁ, সব কটাতে আমাদের কি করতে হবে, ব্র্যাকেট করে সাসপেন্ডিং করতে হবে। আচ্ছা, মুন্নি জয়েন হচ্ছে মনে হয়, দাঁড়াও। তো সে কটাকে কি করতে হবে, আমাদের ব্র্যাকেটিং করে করে জিনিসগুলোকে বাদ দিয়ে হুসালের যে মেন টার্গেট ছিল কোথায় যাওয়ার, সেটা হচ্ছে পিওর এসেন্সি বা পিওর স্ট্রাকচারে। হ্যাঁ, তো এবার এখানে বলেছে ইপোকে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ ভিউ, মানে ফার্স্ট স্টেপ। তো এই জায়গায় কি করা হতো, যে যতগুলো তোমার এমপিরিক্যাল জাজমেন্ট আছে, অ্যাজাম্পশনস আছে, লজিক আছে, সেগুলোকে কি করতে হবে, সাসপেন্ড করতে হবে, সাসপেনশন করতে হবে, বাদ দিতে হবে। তো এখানে আর কারো কোনো প্রবলেম না। না। তারপরে যখন আমি তোমাদের ইন্টেনশনালিটা বুঝিয়েছিলাম, সেখানে হয়তো ভালো করেই ক্লাসটা প্রথম ক্লাসেই ছিল, যে হুসাল আইডিয়া অফ ইন্টেনশনালিটি প্রাইমারিলি এমফেসাস হোয়াট, মানে ইন্টেনশনালিটি যে আছে হুসালের, সেখানে এখানে প্রাইমারি এমফেসাইজ কী ছিল, মেন ফোকাস কী ছিল, কোন জিনিসটাকে খুঁজে বের করা, পিওর এসেন্সটাকে। কিন্তু কিভাবে খুঁজে বার করবে বলো তো বলতে দি বা জাসমিনাদি বলো। কিছুকে ব্র্যাকেটিং করতে হবে, তারপরে তো পিওর এসেন্সে যাব আমরা, হ্যাঁ ব্র্যাকেট করতে করতে। হ্যাঁ, তো পিওর এসেন্সটাকে তো খুঁজে বার করবি, ইন্টেনশনালিটিতে কিভাবে বার করবি। হ্যাঁ, টোটাল 4টা স্টেপ ছিল না? প্রথমটা ছিল ইপোকে, সেকেন্ডটা ছিল ফেনোমেনোলজিক্যাল রিডাকশন, থার্ড ছিল রিডাকশন। ইন্টেনশনালিটি, এবং ফোর্থ কি ছিল, ট্রান্সেন্ডেন্টাল ইগো অথবা ইডিটি। তো এই ফেনোমেনোলজিক্যাল রিডাকশনের পর আসে ইন্টেনশনালিটি। তো ইন্টেনশনালিটিতে মেন ফোকাস পয়েন্ট কী ছিল, যে আমাদের সব কিছুকে ডিরেক্ট দেখতে হবে, সেটা কনসিয়াসের মাধ্যমে, তাই না? যতগুলো অবজেক্ট রয়েছে, আমি তোমাদের বারবার একটা লোককে দিয়ে বুঝিয়েছিলাম, এই লোকটার সম্পর্কে তোমার যে অ্যাজাম্পশনস, আগে থেকে যে তুমি অনুমান করে রেখেছো যে লোকটা খারাপ, লোকটা লম্বা, লোকটা ভালো, এই অ্যাজাম্পশনসগুলোকে, এই অবজেক্টটা সম্পর্কে তোমার যা ইন্টেনশনালিটি ছিল, সেটাকে ডিরেক্ট অ্যাওয়ারনেস করতে হবে, ডিরেক্টনেস অফ কনসিয়াসনেস। তোমার কনসিয়াসনেসের মাধ্যমে ইটসেলফ সেই অবজেক্টটাকে দেখে তোমার এই জিনিসগুলোকে বাদ দিচ্ছ। বুঝতে পারলে? তোমরা তো কোশ্চেনগুলো ঠিক করেছিলে, তো শুধু দু একজনের কয়েকটা ভুল ছিল। হ্যাঁ, কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে সেই জন্যই বললাম। তারপর বলছে হোয়াট ইজ দ্য এইম অফ ফেনোমেনোলজিক্যাল রিডাকশন ইন হুসাল ফিলসফি। তো হুসালের যে ফেনোমেনোলজিক্যাল রিডাকশন ছিল, তার মেন এইম কী ছিল বলো। পিওর স্ট্রাকচারে যাওয়া। পিওর স্ট্রাকচারে যাওয়া। তো যখন আমি পিওর স্ট্রাকচারে যাব, তো তাহলে জিনিসগুলোকে আমাকে কি করতে হচ্ছে, বাদ দিতে হচ্ছে না? হুম। তো এবার দেখো এখানে কোনটা অপশন যাচ্ছে, এরকম বলছে যে জিনিসগুলোকে বাদ দিয়ে দিয়ে আমি স্ট্রাকচারে যাচ্ছি। আমার বি মনে হচ্ছে, আনকভার, যেটা মানে কভার করে দিয়ে তারপরে হ্যাঁ, স্ট্রাকচার অফ কনসিয়াসনেস। ঠিকই তো বলেছো। এই যে তুমি একটা লোক সম্পর্কে অ্যাজাম্পশনস করেছো, তোমার ব্র্যাকেটের মধ্যে কিছু জিনিস রেখেছো, সেটাকে আনকভার করতে হবে। মানে লোকটা সম্পর্কে যে তুমি আগে থেকে অ্যাজিউম করে রেখেছো, আগে থেকে চিন্তা ভাবনা করে রেখেছো লোকটা খারাপ, তো খারাপ জিনিসটাকে আগে তুমি কি করো, আনকভার করো, ওটাকে বাদ দাও। তাহলে এটা হচ্ছে কি, টু আনকভার দ্য এসেন্সিয়াল স্ট্রাকচার অফ কনসিয়াসনেস। কিন্তু আমি দেখছিলাম কে যেন এটা করেছে, টু রিফিউট মেটাফিজিক্যাল ডুয়ালিজম। কে করেছে এটা? আমি ফার্স্টে করেছিলাম তো আমি দুই ভেবেছিলাম, তারপর আবার মনে হলো না, এটা হতেই পারে না, এটা তো ডুয়ালিজমের কথাই বলেন, আবার আমি তিরি বলেছি। হ্যাঁ, তিরি দুইটা। এত আমি তো লাইন বাই লাইন ছিল এগুলো নোটসে, যে আমি ক্লাসটা করেছিলাম, আমি তো বলেছিলাম প্লাস লাইন বাই লাইন এরকম তুলে ধরা হয়েছে। হুসালের মেন কাজ হচ্ছে পিওর জিনিসটাকে খুঁজে বের করা। তারপরে 3 নম্বর কোশ্চেনে কি বলেছে, ইন হুসালিয়ান ফেনোমেনোলজি হোয়াট ডাজ নিওসিস রিফার টু। বলো, এই নিওসিসটা কার সাথে রিফার করে? 4টা অপশন দেওয়া আছে, কোনটার সাথে যাবে? বি এর সঙ্গে। সিস বলতে এক, যেটা বলেছিলাম সিস্টার এক হ্যাঁ, করবে। সবসময় মনে রাখবে সিস আছে, একটা আছে নিওসিস আর একটা আছে নিও মা। সিস মানে মনে রাখবে সিস্টারকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? সিস্টারকে। আর সিস্টার সবসময় কি করে, অ্যাক্ট করে, অ্যাক্টিং। তো
তুমি কারোর সাথে ফোনে কথা বলবে, বলবে আচ্ছা দাঁড়াও কার সাথে কথা বলছো বাড়িতে বলতে দাও। তুমি কোথাও ঘুরতে যাবে, না যেতে পারবে না, ও অ্যাক্টিং করে বলবে যে আমাকেও নিয়ে যেতে হবে। তো সিস্টার সবসময় অ্যাক্টিং করবে, মানে অ্যাক্ট কথাটা যেখানে থাকবে সেটা হবে নিওসিস। কিন্তু যদি নিও মা থাকে তো মা সবসময় কি করবে বলো তো, তোমার কন্টেন্ট দেখবে। কন্টেন্ট মানে এই কন্টেন্টটার মিনিং বোঝার চেষ্টা করবি যে আচ্ছা আমার মেয়েটা বা আমার ছেলেটা কেন ফোনে কথা বলছে, হয়তো কোনো কারণ আছে, পড়াশোনা রিলেটেড বিষয় নিয়ে কথা বলছে, হয়তো আদার্স কোনো কিছু রয়েছে, প্রবলেম হতে পারে। তো মা সবসময় কি করবে, কন্টেন্টটার মিনিং বোঝার চেষ্টা করবে। কিন্তু সিস্টার যে আছে, সিস, এই নিওসিস যে আছে সেটা অ্যাক্টিং করবে। তাহলে দেখো এই নিওসিসের সাথে অ্যাক্ট কথাটা কোথায় আছে, একমাত্র অপশন নাম্বার বি। তাহলে এত সোজা কোশ্চেন ছিল, এর আগে কি হুশাল সোজা ছিল? তারপরে দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার দ্য কোরিলেটেড, মানে কোরিলেটেড আছে নিওসিসের সাথে কোনটা বলো। আমি নোয়েমা করেছিলাম যেহেতু ওটা পাশাপাশি থাকে সেই জন্য। হ্যাঁ, তো এর কোরিলেটেড মানে সহপাঠী। হাবিবা আই থিঙ্ক করেছিল কোজিটো এটা হবে না, কারণ কোজিটো তো হচ্ছে ডেকার্তের কনসেপ্ট। ডেকার্তের সাথে সিমিলারিটি আছে কিন্তু ডেকার্তের সাথে কোরিলেটেড নয়, বুঝলে, সিমিলারিটিস রয়েছে। নিওসিসের সাথে নিওমা, মানে ডিফারেন্স বিউটিন আমরা দেখেছিলাম না, ডিফারেন্স বিউটিন নিওসিস অ্যান্ড নিওমা। তাহলে এই জায়গাটা হবে অপশন নাম্বার বি। এবং নাম্বার 6 এ কি বলেছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কনসিডারেড উইথ হুসাল ফেনোমেনোলজি, হুসালের ফেনোমেনোলজির সাথে কোন স্টেটমেন্টটি যায় না, নট লেখা আছে, খুব ইম্পর্টেন্ট বিষয়, বলো কোনটা যায় না। 2 নম্বরটা মনে হয়েছে কিন্তু আমি এই কোশ্চেন গুলো আমি বুঝতে পারি না অপশন গুলো, আমি যতটা আমি এবার দেখো বলছে কনসিয়াসনেস ইজ অলওয়েজ ডিরেক্ট টুয়ার্ড সামথিং। আমি কি বলেছিলাম যে কনসিয়াসনেসের মাধ্যমে সব কিছু ডিরেক্ট করতে হবে, তোমার চেতনার মাধ্যমে। এটা সেই ইন্টেনশনালিটি যেটা বলেছিলে, তাহলে এটা যাবে। এটা যাবে। তারপরে সি নাম্বার অপশনটা দেখো, ফেনোমেনা শুড বি ডেসক্রাইব অ্যাজ দে অ্যাপিয়ার টু কনসিয়াসনেস। ফেনোমেনা কি করে, কনসিয়াসনেসের মাধ্যমে জিনিসগুলোকে ডেসক্রাইব করে, যাবে যাবে তো ফেনোমেনার কাজ হচ্ছে। বলেছে দেখো, হ্যাঁ বলো। উইথআউট বলেছে না, মানে ছাড়া বলেছে, ও ওইটা, হ্যাঁ এটা যাবে কিনা আমি বুঝতে পারছি না। এটা কথাই উইথআউট বলেছে, এখানে তো বলেছে যে ফেনোমেনা শুড বি, ফেনোমেনা সবকিছু না, আমি ডি নাম্বারটা ভেবেছিলাম। হ্যাঁ কনসিয়াসনেসের মাধ্যমে, তাহলে এটাও যাচ্ছে, এটা এটাও যাবে। হ্যাঁ, তারপর ডি নাম্বার অপশন বলছে সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স রিভিলস এসেনশিয়াল ট্রুথ অ্যাবাউট রিয়েলিটি। তাহলে এসেনশিয়াল ট্রুথ, পিওর এসেন্স, পিওর স্ট্রাকচার, এগুলো খুঁজে বের করাই হচ্ছে ফেনোমেনোলজির কাজ। কিন্তু এবার এখানে দেখো বলছে ইনডিপেন্ডেন্ট অফ কনসিয়াসনেস, কনসিয়াসনেস ছাড়া কি রিয়েলিটিকে জানতে পারবে? এটা কি হুসাল বলেছিল না? উনি তো বলছেন যে রিয়েলিটিকে জানতে হলে, এটা তো ভুল। হ্যাঁ, এটাই আমি বলেছিলাম। কোনো একটা অবজেক্টকে জানতে হলে, কোনো একটা লোককে জানতে হলে, কোনো একটা মানুষকে জানতে হলে আমার কনসিয়াসনেস থাকতে হবে, সেটা হচ্ছে ইটসেলফ। এখানে আরেকটা দিয়েছে দেখো, উইথআউট ক্রিটিকিউ, মানে ক্রিটিকিউ ছাড়া বলেছে, কিন্তু ওই তো কি সবকিছু ক্রিটিসিজম করেই তো যাচ্ছে থিওরিতে, সবকিছু ব্যাকটিং করে করে যাচ্ছে। তাহলে তোমরা এই পয়েন্টটা দেখো, বুঝতে পারছো? তাহলে দেখো এখানে এটা দেখি আমি বলেছিলাম। হ্যাঁ, তাহলে 2 নাম্বার তোমরা ক্যারি করে নিতে পারলে। তাহলে এটার অ্যানসার হবে অপশন নাম্বার বি, যেহেতু নট বলেছে তাহলে এটা ফেনোমেনোলজির সাথে যায় না হুসালে। 7 নাম্বার কোশ্চিন দেখো, এখনো পর্যন্ত কিন্তু আমি ক্লাস তোমাদের কয়টা করাইছি, মাত্র একটা ফেনোমেনোলজির ক্লাস করেছিলাম, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, দ্বিতীয় হচ্ছে মেন টপিকে, তাই না? তাহলে দুটো ক্লাসে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম ফেনোমেনোলজি কমপ্লিট। তা বলছে হোয়াট ডিস্টিংগুইশ হুসাল ট্রান্সেন্ডেন্টাল ইগো, ট্রান্সেন্ডেন্টাল ইগো অথবা আরেকটা এর নাম কি ছিল, ইডি, এই জায়গাটা একটু বলে দেবে, আমি বুঝতে পারছিলাম না এই জায়গাটা। বলছে হোয়াট ডিস্টিংগুইশ হুসাল ট্রান্সেন্ডেন্টাল ইগো ফ্রম দ্য এম্পিরিক্যাল ইগো। তাহলে এই ট্রান্সেন্ডেন্টাল ইগো বলতে আমরা বুঝবো ইডিটিকের কথা বলেছি। তাহলে ইডিটিকের সাথে এম্পিরিক্যালের পার্থক্য কি, আলাদা জিনিসটা কি? ফার্স্ট পয়েন্টে বলেছে দ্য ট্রান্সেন্ডেন্টাল ইগো ইজ বেসড অন সায়েন্টিফিক এভিডেন্স। হুসাল কি বলেছিলেন যে ট্রান্সেন্ডেন্টাল বা ইডিটিক যেগুলো আছে সেগুলো সায়েন্টিফিক এভিডেন্সের উপর বিশ্বাস করে বা বেসড করে হয়।
সায়েন্টিফিক হলে তো যে কোনো একটা নির্দিষ্ট আগে থেকে অ্যাজিউম করে নিতে হবে, কিন্তু হুসাল তো অ্যাজিউম জিনিসটাকে মানবেন না, অ্যাজিউমটাকে কি করছেন উনি বাদ দিচ্ছেন। তাহলে এটা যাবে কি? না এটা যাবে না। যাবে না। দ্বিতীয় নম্বর পয়েন্টে বলছে দ্য এম্পিরিক্যাল ইগো ইজ এ মেটাফিজিক্যাল সাবস্টেন্স। মেটাফিজিক্যাল সাবস্টেন্সকে উনি মানবেন? না বলেছিলাম যে মেটাফিজিক্যাল স্টেটমেন্টগুলোকে উনি মানবেন না। তারপরে এর সাথে কি মানবেন না? সাইকোলজি মানবেন না। এর না সাথে আর কোন জিনিসটাকে মানবেন না? হিস্টোরিসিজম। হিস্ট্রিসিজম। বাহ, গুড। তাহলে এই তিনটা জিনিসকে কিন্তু হুইসেল মানবে না। সব সময় মনে রাখবে সাইকোলজি, হিস্টোরিসিজম অ্যান্ড মেটাফিজিক্যাল যে দিকগুলো আছে সেগুলোকে উনি মানবেন না। তারপর বলেছে দ্য ট্রান্সেন্ডেন্টাল ইগো ইজ দ্য পিওর অবজারভেশন অফ এক্সপিরিয়েন্স। তাহলে এই কথাটা কি পেলাম? পিওর অবজার্ভ করো, মানে তুমি ওখানে তোমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে অবজার্ভ করো। তাহলে এটা যাবে? এটা যাবে। হ্যাঁ, এটাই যাবে। কিন্তু দ্য ইম্পিরিক্যাল ইগো ইজ ইটার্নাল অ্যান্ড আনচেঞ্জিং। আনচেঞ্জ হলে কোনো একটা লোককে যখন আমি ফার্স্ট পয়েন্ট অফ ভিউতে দেখছি, লোকটাকে বললাম এই লোকটা হচ্ছে খারাপ, তাহলে পরে চেঞ্জ হতে 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 আমি লাস্ট ইডিটিক বা ট্রান্সেন্ডেন্টাল ইগোতে দেখলাম যে লোকটা খুব ভালো ছিল, গুড ছিল। তাহলে এটা কি চেঞ্জ হলো না? আমি যা ভেবেছিলাম, আমি যা অ্যাজিউম করেছিলাম, হ্যাঁ তাহলে এখানে তো আনচেঞ্জিং বলেছে বাবা। তাহলে এই অপশানটা যাবে? তাহলে এটাও যাবে না। না অ্যান্সার হলো সি। এবার দেখো এই যে ইডিটিক, রিডাকশন অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইগো দুটো জিনিস কিন্তু সিমিলারিটিস। আমি বারবার বলছি দুটো জিনিসের সিমিলারিটিস, এই জিনিসটা মনে রাখবে। বলছে অ্যাকর্ডিং টু হুসাল হোয়াট ইজ দ্য রোল অফ ইডিটিক রিডাকশন। তাহলে ইডিটিক রিডাকশনের রোলটা কি হবে বলো? এখনই বললাম। বি নাম্বারটা হবে, বলো বি নাম্বারটা হবে। এরকম কেন বলছো? যে বের করা। হ্যাঁ, ডিরেক্ট বলো যে বি নাম্বারটাই হবে। তাহলে এসেন্সটাকে খুঁজে বার করা, ফেনোমেনার এসেন্স, পিওর এসেন্সটাকে খুঁজে বার করা। সাইকোলজি ফ্যাক্টকে কি উনি মানবেন? না একদমই মানবেন না। তাহলে বডি হচ্ছে একটা সাইকোলজি ফ্যাক্ট, বডিকে মানবেন না। না বাস, সোজা, এত সোজা কোশ্চিন। বলো বাস। আর কোনো প্রবলেম কোশ্চিন নিয়ে কারো? না তাহলে এবার আমরা হুসালের কত নম্বর ক্লাস